ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, লেডি বোরবন কলেজে তোমরা যারা ইউজি অ্যাডমিশনের জন্য বা আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা প্রথমে লেডিবোরবন.com ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে তোমরা অ্যাডমিশন অপশন ক্লিক করবে, দেখবে কোন কোন সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়তে পারবে। বিএ মেজর তোমাদের যেসব সাবজেক্ট রয়েছে বা অনার্স নিয়ে তোমরা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পার্সিয়ান, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, উর্দু এই সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো। আর বিএসসি মেজর তোমরা বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুলজি এসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারবে। আর তোমাদের এখানে সিট সংখ্যা দেওয়া রয়েছে, দেখো তোমাদের এখানে বেঙ্গলিতে রয়েছে 49টা সিট রয়েছে, বোটানিতে তোমাদের 37টা সিট রয়েছে, যেখানে জেনারেল তোমাদের 22টা, এসসিতে 11টা, এসটিতে 3টে, ওবিসি এতে 5টা, ওবিসি বিতে 3টে, ইডব্লিউএস এ 5টা, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। এছাড়া বোটানিতে 37টা, কেমিস্ট্রিতে 37টা, ইকোনমিক্সে 49, ইংলিশে 37, জিওগ্রাফিতে 44, হিন্দিতে তোমাদের কিন্তু 31টা, হিস্ট্রিতে 43টা, ম্যাথামেটিক্সে 37, মাইক্রোবায়োলজিতে 43টা রয়েছে, পার্সিয়ানে রয়েছে 18টা, ফিলোজফিতে 37টা, ফিজিক্সেও 37টা সিট রয়েছে। এখানে কিন্তু তোমাদের জেনারেল, এসসি, এসটি আলাদা করে রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। এছাড়া সংস্কৃত, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স, উর্দু, জিওলজিতে তোমাদের 24টা, 61টা, 27, 61, 37টা তোমাদের কিন্তু সিট রয়েছে। ওকে, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, ক্যালকাটা গার্লস কলেজ থেকে তোমরা যারা ইউজি অ্যাডমিশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা ক্যালকাটা গার্লস কলেজ .ac.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে দেখবে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল তোমাদের এখানে রয়েছে। তোমাদের এটা কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হবে তোমাদের 2024-25 সেশন, যখন তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তোমাদের নোটিশ দেওয়া হবে, তখন কিন্তু তোমাদের সবার ফর্ম ফিল আপ কিন্তু একই পোর্টালে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তার আগে তোমরা দেখে নিতে পারবে তোমরা কোন কোন সাবজেক্ট এই কলেজে অ্যাপ্লিকেশন করতে পারছো, সিট কম্বিনেশন কি আছে, তোমাদের কোর্স এলিজিবিলিটি কি রয়েছে, ফি স্ট্রাকচার সমস্তটা তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে। প্রথমে তোমরা এই কলেজের যে সাবজেক্ট কম্বিনেশনটা চেক করে নাও, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন কি আছে। বিএ, বিএসসি 4 বছরের যে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে তোমরা এখান থেকে চেক করে নাও। তোমরা যারা 4 বছরের বিএ, বিএসসি অনার্স আর অনার্স উইথ রিসার্চ তোমরা করবে, তোমাদের জন্য কিন্তু এখানে সাবজেক্ট কম্বিনেশন দেওয়া রয়েছে। তোমরা মেজর আর মাইনর সাবজেক্ট তোমরা যারা নিতে পারবে, তোমাদের হিউম্যানিটিস আর ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিন আছে আর সায়েন্স ডিসিপ্লিন আছে, এর মধ্যে তোমাদের কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে। মেজর সাবজেক্ট তোমাদের যে সাবজেক্ট তোমরা পাচ্ছ এই কলেজ থেকে, বেঙ্গলি পাচ্ছ, ইংলিশ, হিন্দি, উর্দু, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এগুলো তোমরা কিন্তু মেজর সাবজেক্ট হিসেবে পাচ্ছ। আর মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা কিন্তু পাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স। ঠিক আছে, এবার তোমরা এই যে মাইনর সাবজেক্ট, এটা কিন্তু তোমাদের পাশের সাবজেক্ট হিসেবে তোমরা নেওয়া হচ্ছে। দুটো সাবজেক্ট তোমাদের কিন্তু নিতে হবে মাইনর সাবজেক্ট, আর একটা মেজর সাবজেক্ট তোমাদের নিতে হবে যেটা তোমাদের অনার্স সাবজেক্ট থাকবে। ওকে, সেই মেজর সাবজেক্ট তোমাদের এটা, আর এখান থেকে মাইনর সাবজেক্ট দুটো তোমাদের চুজ করতে হবে। এবার সাবজেক্ট কম্বিনেশন দেখে নাও, তোমরা যে বেঙ্গলি সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স যখন পড়বে বাংলা নিয়ে, তখন তোমাদের দুটো মাইনর সাবজেক্ট চুজ করতে হবে এই সাবজেক্টের মধ্যে। ঠিক আছে, বেঙ্গলির সঙ্গে তোমরা কিন্তু এই কলেজে পাচ্ছ ইংলিশ, হিন্দি, উর্দু, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, এডুকেশন, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এইসব সাবজেক্ট পাচ্ছ। আর ইংলিশের সঙ্গে তোমরা পাচ্ছ বেঙ্গলি, হিন্দি, উর্দু, হিস্ট্রি, ম্যাথামেটিক্স এই সাবজেক্ট পাচ্ছ। সঙ্গে আরও নিচে আছে তোমাদের এডুকেশন, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স পাবে। আর হিন্দি যখন তোমরা অনার্স নিয়ে পড়বে বা 4 বছরের কোর্স নিয়ে পড়বে, তখন তোমরা কিন্তু বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, এডুকেশন, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্ট কম্বিনেশনই পাচ্ছ। উর্দুর সঙ্গে কিন্তু একই কম্বিনেশন রয়েছে, হিস্ট্রির সঙ্গে তোমাদের একই কম্বিনেশন রয়েছে মাইনর। এখান থেকে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হচ্ছে। ওকে, তারপর এডুকেশনের সঙ্গে দেখো তোমাদের এখানেও কিন্তু একই সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের সঙ্গেও তোমাদের একই সাবজেক্ট রয়েছে। পড়বে তোমাদের সায়েন্সের ক্ষেত্রে মেজর মাইনর সাবজেক্টের যে কম্বিনেশন রয়েছে, যেমন ইকোনমিক্সের জন্য তোমাদের রয়েছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, পাঁচটা সাবজেক্ট তোমাদের একই রয়েছে। এখান থেকে দুটো মাইনর 1 আর মাইনর 2 তোমাদের চুজ করতে হচ্ছে। তোমরা যারা অনার্স নিয়ে পড়বে তোমাদের আরও কিছু সাবজেক্ট থাকবে, কোর্স থাকবে। সেই কোর্সগুলো হচ্ছে যেমন ইন্টারডিসিপ্লিনারি কোর্স, আইডিসি সাবজেক্ট, তারপর অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এইসি সাবজেক্ট। এছাড়া তোমাদের স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স থাকবে, তোমাদের কমন ভ্যালুয়েটেড কোর্স আছে, এইসব সাবজেক্টগুলো তোমাদের থাকবে। এগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমাদের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেটা চেক করে নেবে। তোমাদের কোন সেমিস্টারে কোন সাবজেক্টগুলো থাকবে এই কোর্সের মধ্যে এবং কত করে ক্রেডিট মার্ক থাকবে, সেই ভিডিও থেকে তোমরা সম্পূর্ণ কিন্তু দেখে নিতে পারবে। ওকে, এবার তোমরা এখান থেকে তোমরা যারা 3 বছরের জেনারেল কোর্স নিয়ে পড়বে, তোমরা কিন্তু এখান থেকে সেটা কম্বিনেশনে ক্লিক করবে। দেখো তোমাদের এখানে সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, তোমাদের 3টে সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। একই রকম তোমাদের এখানে হিউম্যানিটি ডিসিপ্লিন আর সায়েন্স ডিসিপ্লিন রয়েছে। এবার ক্যাটাগরি সাবজেক্ট রয়েছে তোমাদের, যেমন গ্রুপ 1, 2,
তোমার 5 তারপর 7 আর 8 এর মধ্যে তোমাদের কিন্তু সাবজেক্ট চুজ করতে হবে। আর কিন্তু এখানে সায়েন্স ডিসিপ্লিন আছে, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, এর মধ্যে তোমাদের সাবজেক্ট চুজ করতে হচ্ছে। তোমাদের কোর কোর্স থাকবে দুটো CC1 একটা CC2 সাবজেক্ট নিতে হবে, আর সঙ্গে তোমাদের মাইনর সাবজেক্ট একটা কিন্তু চুজ করতে হচ্ছে। ওকে, তোমরা এখান থেকে CC1 CC2 সাবজেক্ট চুজ করবে, যেটা তোমাদের কিন্তু এক একটা গ্রুপ থেকে কিন্তু এক একটা সাবজেক্টই তোমরা চুজ করতে পারবে। একই গ্রুপ থেকে কিন্তু তোমরা হিস্ট্রি আর ম্যাথামেটিক্স তোমরা নিতে পারবে না, এরকম ভাবে কিন্তু তোমরা কিন্তু চুজ করতে পারবে না। এক একটা গ্রুপ থেকে কিন্তু একটা সাবজেক্ট চুজ করতে পারবে। ওকে, আর এছাড়া তোমাদের যে কোর্সগুলো রয়েছে একই কোর্স রয়েছে, তোমাদের অনার্সের ক্ষেত্রে যা রয়েছে পাসের ক্ষেত্রেও কিন্তু একই কোর্স রয়েছে, ঠিক আছে। এরপর তোমরা এখান থেকে তোমাদের এই কলেজের সিটটা চেক করে নেবে। তোমরা যারা 3 বছরের কোর্স নিয়ে পড়বে তোমাদের জন্য কিন্তু 211টা সিট রয়েছে। বিকম ডিগ্রি তোমরা যারা জেনারেল নিয়ে পড়বে তোমাদের কিন্তু 89টা সিট রয়েছে। এখানে কিন্তু জেনারেল, SC ST OBC আলাদা করে তোমাদের কিন্তু সিট দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক করে নেবে। তোমরা যারা অনার্স নিয়ে পড়বে অ্যাকাউন্টেন্সিতে তোমাদের জন্য 56, বেঙ্গলিতে রয়েছে 18টা সিট রয়েছে, ইকোনমিক্সে রয়েছে তোমাদের 28টা রয়েছে, এডুকেশনে রয়েছে 28টা, ইংলিশে 51টা, হিন্দিতে 18, হিস্ট্রিতে 51, পলিটিক্যাল সায়েন্সে 38, উর্দুতে 60, টোটাল কিন্তু 648টা তোমাদের সিট রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের কোর্স ফিটা চেক করে নেবে। ফি স্ট্রাকচার অপশন তোমরা ক্লিক করবে। এখান থেকে দেখবে তোমাদের যারা BA মেজর আর মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়ছো, মানে অনার্স আর তোমরা জেনারেল কোর্স নিয়ে পড়বে, তোমাদের ক্ষেত্রে কিন্তু অনার্সদের ক্ষেত্রে লাগছে 4010 টাকা, আর তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে পড়বে তোমাদের 3860 টাকা। বিকমদের ক্ষেত্রে তোমাদের যারা অনার্স নিয়ে পড়বে 4070 টাকা, আর পাশে পড়লে 3920 টাকা। সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 4220 টাকা, 4070 টাকা এরকম রয়েছে। এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার টোটাল কিন্তু তোমাদের এখানে ফি স্ট্রাকচার রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের কোর্স এলিজিবিলিটি চেক করে নেবে। তোমরা যারা বেঙ্গলিতে অনার্স নিয়ে তোমরা পড়বে তোমাদের জন্য বেঙ্গলিতে তোমাদের কিন্তু 55% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা তোমাদের 50% এগ্রিগেট আর তোমাদের 45% সাবজেক্টে থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু যারা আর্টস নিয়ে পড়বে জেনারেল কোর্স নিয়ে তোমাদের কিন্তু 3 বছরের কোর্স থাকলে হবে, ইংলিশ তোমাদের থাকতে হবে 100 মার্কের, আর পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরকম তোমাদের ইংলিশেও রয়েছে প্রায় একই কম্বিনেশন, কিন্তু ইংলিশেও তোমাদের রয়েছে যেখানে 55% নাম্বারে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সাবজেক্টে, আর 50% এগ্রিগেট, 45% মার্কে। তোমরা যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করবে এখান থেকে সেটা তোমরা চেক করে নেবে। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।